তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে। মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র আর শুক্রের নক্ষত্র দিয়ে এগোবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে তুলা রাশির বন্ধুরা 29 পেয়েছেন। অপরদিকে 9.01 রোপাস র্যাঙ্কিং, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। রবিদেব 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, 98% হচ্ছে বৃহস্পতিদেব, আর শুক্রদেব হচ্ছে 45% এবং 16% হচ্ছে শনিদেব কাজকর্ম করবে বলছে। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখুন, আপনাদের তো ভালো ভাব দিয়ে মোটামুটি যাচ্ছে চন্দ্র। একাদশ ভাব মানে খুবই ভালো ভাব দিয়ে যাচ্ছে, সাফল্যের জায়গাটা ত্বরান্বিত হবে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, রবি শনির একটা অবস্থান ষষ্ঠ ভাব আপনাকে একটু স্ট্রেন নিয়ে নিয়েছে, তাই কোমরের প্রবলেম, হজম শক্তির প্রবলেম, ইউরিনাল ট্র্যাকে কোনো ইনফেকশন হয়ে যায়, এগুলো থাকতে পারে বয়স যদি আপনাদের 40-র উপরে হয়ে থাকে। পারিবারিক জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে আজকের দিনটা। স্বাস্থ্য মোটামুটি না, আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে মঙ্গল এবং রাহুর জন্য। ভাই বোনের সঙ্গে সম্পর্ক বা উন্নতি হতে যাচ্ছে, বা স্বাস্থ্যের উন্নতি তাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটতে পারে আজকের দিনে। শনিদেব আপনাকে বলছে, ভাই তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যেও না, দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারি, সাবধানে রাস্তাঘাটে চলতে বলছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের প্রাথমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আছে, ক্যাম্পাসিং থাকলে এবং যে পরীক্ষা থাকলে রেজাল্ট বেরোলে ভালোর দিকেই যাবে আজকের দিনে। উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনটা। পুরানো অর্থ ফেরত পেয়ে যেতে পারে, লক্ষ্য স্থির রেখে এগুলো ভালো হবে। ঋণ প্রাপ্তিরও সুযোগ থাকছে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে, বাট ভালো হতে যাচ্ছে, বসের সঙ্গে সুসম্পর্ক থাকছে। তবে অফিসে নতুন কোনো প্রেমের দানা বাঁধতে পারে, এটাও একটা পজিটিভ দিক বটে, একটু দেখে চলুন। মার্কেটিং, আইন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য পাবেন। আইনজীবী যারা আছেন, ডাক্তার বন্ধু, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, মান যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বড় বা মাঝারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অর্ডার প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, মাইল ফলক হতে যাচ্ছে আজকের দিনে। আর এক্সটেনশন করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য এগোতে পারেন আজকের দিনটা। ঋণ পেয়ে যেতে পারেন সহজেই, কিন্তু সতর্কতা একটু দরকার আছে, এই সময় ঋণ না নিয়ে এগোনোটাই ভালো আমার মনে হয়, যুক্তিযুক্ত হবে। আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে যা চলছে এখন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা বাড়বে, দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ওটা ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, ভালো। তবে ভ্রমণ যখন করবেন না, একটু সতর্কতার সঙ্গে নথিপত্র ব্যাগগুলো গুছিয়ে রাখবেন, কেন বঞ্চনা চোর ভীতি যোগ থাকে যে হুটপাট করে আপনার একটা ব্যাগ হারিয়ে গেল বা আপনার নথিপত্র হারিয়ে গেল, মুশকিলে পড়ে যাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ থাকছে, কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাবধানে কথাবার্তা বলুন, রাহুর প্রভাবে আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আপনার পরিকল্পনা সফল হবে এবং মানসিক শান্তি পাবেন। আজকের দিনে আকাশী, নীল, সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 2, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা বেশ ভালো। মহালক্ষ্মীর আরাধনা করবেন, অবশ্যই অবশ্যই করে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 2:48 পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, তারপর শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29 পজিটিভ। অপরদিকে 9.70 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ মোটামুটি যা দেখা যাচ্ছে। দশম ভাব দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ হলো। এদিকে রবিদেব 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শুক্রদেব 45 ও শনিদেব 16% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারটার ক্ষেত্রে রাহু শনির একটা কম্বিনেশন আছে এবং শনিদেব দগ্ধ অবস্থায় থাকার কারণে আপনাদের অ্যাসিডিটি, বুক ধরপড় করা একটা ব্যাপার থাকবে। মঙ্গলও আবার আপনার চতুর্থ ভাবে আছে, ফুসফুসজনিত একটা সমস্যা হলেও হতে পারে আজকের দিনে। তবে মানসিক তেজটা আপনার থাকবে, দ্রুত কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে নজর দিন।
সন্তানের সুস্বাস্থ্য মোটামুটি থাকছে, বন্ধুদের সঙ্গে কথাবার্তা মেপে বলবেন আজকের দিনে, ভুল বোঝাবুঝি হতে পারে। আর যানবাহন চালানোর ক্ষেত্রে সামান্য একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, বঞ্চনা চোর ভীতি যোগ থাকছে আজকের দিনেও, সেক্ষেত্রে চুরি বা খোয়া যাওয়ার ব্যাপার থাকবে, কোনো ইম্পর্টেন্ট দ্রব্য সেই জায়গাটা কেয়ারফুলি আপনি থাকবেন, কেয়ারফুল থাকতে হবে আপনাকে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা মনোযোগের অভাব থাকছে আজকের দিনে, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষকরা ভালো ফল পাবেন। আর বুধ যেহেতু পুষ্করাংশে আছে, ইন্টারভিউ যদি থাকে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে বৃহস্পতি অষ্টমভাবে থাকায় পড়াশোনার চেষ্টার ক্ষেত্রে চূড়ান্ত কোনো খবর নাও আসতে পারে, তাই একটু ডিলে হতে পারে আর কি। পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পাবেন বলে মনে করছেন। সাধারণ রেজাল্টের চেয়ে একটু বেশি হবে ভালো, খুব বেশি না, কেন কি ওখানেতে বৃহস্পতি দেবের একটু ব্যাপারটা থাকছে বলে। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অর্থপ্রাপ্তি, কমিশন ভিত্তিক অর্থপ্রাপ্তির একটা সুযোগ থাকবে আজকের দিনে। অষ্টম ভাবে বৃহস্পতি, ভুল বিনিয়োগে অর্থক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে। লোন নেওয়ার ক্ষেত্রে একটু অনুকূল দিন হতে যাচ্ছে, পুরানো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, ঋণ শোধের জন্য পাওনাদারের চাপও আসতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে সৃজনশীল চাকরি ফাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, আগামী আসতে পারে। যেহেতু কেতু আছে এখানেতে, এর দশম ভাবটা প্রভাবিত করবে। কলিগদের সঙ্গে সুসম্পর্ক থাকবে, বসের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। ইন্টারভিউ যদি মিডিয়া সংক্রান্ত, সেলস এবং মার্কেটিং এই সমস্ত বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যদি থাকে, তাহলে ভালো ফল পাবেন আজকের দিনে। শিক্ষকতা, কাউন্সিলিং, লজিস্টিকের কাজের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিশেষ করে অনলাইনে ব্যবসা খুব ভালো চলবে। এছাড়া মাঝারি এবং বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে আইনি জটিলতা পড়তে পারেন সামান্য, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও মিশ্র ফল দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। রাহুর প্রভাবে না শত্রুতা বাড়তে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ঝগড়াঝাটি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনটায় ভ্রমণের ক্ষেত্রে আবারও বলছি, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক দিকটা লাভবান হবেন, অমীমাংসিত কাজ শেষ হয়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কঠিন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে, শরীরে ক্লান্তি থাকবে। যে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধির ভুলে কোনো বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। নথিপত্র সই করার আগে একটু ভালো করে দেখে চলবেন। টকটকে লাল বা সোনালী রং ব্যবহার করতে পারেন। 9, 5, 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। চলুন আমরা এবারে ধনু রাশিকে নিয়ে আলোচনা করব। ধনু রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র নবম ভাব দিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে কিছুটা হলো। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে আপনার শুক্রের নক্ষত্র। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনি হচ্ছে 33, ওদিকটা পজিটিভ। এছাড়া অষ্টক বর্গের ডট যেরকম ভালো আছে, রূপাস র্যাঙ্কিংটা 10.404, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ দেখতে পাচ্ছে। আজকের দিনটায় রবিদেব 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98, শুক্রদেব আজকের দিনে 45 এবং শনিদেব 16% কাজকর্ম করবে বলছে। তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় সপ্তম ভাবে তো শক্তিশালী আপনার বৃহস্পতি, আর শরীর মোটের উপরে ভালো যাবে বটে, কিন্তু শনিদেব আর রবিদেবের প্রভাবে যাদের শ্লেষার রোগ আছে, পিঠের যন্ত্রণা, তারপরে যাদের হচ্ছে গিয়ে পাইলস ফিস্টুলা এই সমস্ত আছে, তাদের ক্ষেত্রে সমস্যা হবে। কেন কি শনি দগ্ধ অবস্থা আছে, পুরানো রোগ থেকে মুক্তি পেতে একটু দেরিও হবে, তাই একটু সতর্কতার দরকার। অষ্টম প্রতি নবমে পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন। আর ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। বন্ধুদের থেকে আজকের দিনে সহযোগিতা পেতে পারেন। আজকের দিনটায় দুর্ঘটনা কি আছে, আজকের দিনে অতিরিক্ত সতর্কতার দরকার। রাহুর প্রভাবে একটু সমস্যা হলেও হতে পারে, সামান্য একটু চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, খুব সতর্কতার দরকার আছে ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে আর কি। তো শনি চতুর্থ, আজকের দিনে বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন এবং ধৈর্য ধরে চলতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায়
কারিগরি ক্ষেত্র এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমকপ্রদ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার সুযোগের ক্ষেত্রটাও দেখা যাচ্ছে ভালো। ক্যাম্পাসিং থাকলে আত্মবিশ্বাসের সঙ্গে এগোন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। রেজাল্ট যদি বেরোয় আজকের দিনে ভালো আশা করতে পারেন। আর উপার্জনের জায়গাটায় আজকের দিনে সৃজনশীল কাজ, শেয়ার মার্কেট থেকে উপার্জনের সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় যানবাহন মেরামতির জন্য কিছু খরচ খরচা বা গৃহ সংস্কারের জন্য কিছু খরচ খরচা হতে পারে। আজকের দিনে পুরানো কোনো বকেয়া টাকাও ফেরত পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার বুদ্ধি এবং কৌশলকে ব্যবহার করে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সফলতার চূড়ান্ত শিখরে যাবেন। আর এদিকে বসের সঙ্গে সুসম্পর্ক থাকছে। পুরানো বন্ধুর সঙ্গে আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে প্রেম প্রেম তৈরি হতে পারে। আর চাকরি পরিবর্তনের জন্য আজকে কোনো ভালো খবরও পেতে পারেন, সেরকম একটা কোনো নিউজ আসতে পারে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা লেখালেখি, প্রকাশনা, সেলস, মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন অভাবনীয় ফল পাবেন। নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, বিশেষ করে খুচরো এবং মাঝারি, লাভজনক জায়গা তৈরি হবে। অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, ব্যবসায় গতি আসবে। আইনি সমস্যা থাকলেও আজকের দিনে তার সমাধানের পথ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পার্টনারশিপের ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো। প্রচুর আনন্দ এবং রোমান্স থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি বজায় থাকছে। আজকের দিনে শালক শালিকা এদের থেকেও কিছুটা সাপোর্ট পেতে পারেন, বা শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু বিশেষ সাপোর্ট পেতে পারেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, আনন্দ দেবে আপনাকে। ছোট এবং মাঝারি দূরত্বের ভ্রমণ প্রবল যোগ থাকছে ভাই, কিন্তু ওই গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মূলা নক্ষত্রের বন্ধু, তো ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। কোনো নতুন পরিকল্পনা আপনার সাফল্য দিয়ে যাবে, দিনটা ভালো যাবে। পূর্বাশারার ক্ষেত্রে বিকালের পর আর্থিক লাভের সুযোগ থাকছে। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে। উত্তরাশারার ক্ষেত্রে গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে আপনাকে। আজকের দিনে হলুদ এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 3, 1, 8 সংখ্যাটা ভালো। আজকের দিনে 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দেবগুরু বৃহস্পতির আজকের দিনে আরাধনা করুন। আর অবশ্যই আপনারা ওং নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। ওং জুষ পলাপলা সযোগ নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টম ভাব প্রবাহিত হতে থাকবে। মকর রাশি বন্ধুরা ভীষণ সাবধান থাকবেন। কেতুর নক্ষত্র দিয়ে 2:48 পর্যন্ত চন্দ্র গমন করবে, অর্থাৎ মঘা নক্ষত্র দিয়ে, তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন 27 ডট। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হতে যাচ্ছে। এছাড়া 7.02 মোটের উপরে ভালো, কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে আপনাকে সর্বাধিক সচেতনতার মধ্যে দিয়ে যেতে হবে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে গেলে বা কানেকশন যদি গ্রহদের হয়ে থাকে একটু সতর্ক থাকতে হয় আর কি। রবিদেব আজকে 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শুক্রদেব 45 এবং শনিদেব হচ্ছে গিয়ে 16% কাজকর্ম করবে। তো আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক তো থাকতেই হবে। আজকের দিনে ভাই স্বাস্থ্যের অবনতি হতে পারে। ইউরিনাল ট্র্যাকে প্রবলেম, ফিস্চুলা থাকলে তো ভীষণ প্রবলেমের মধ্যে পড়বেন। কেতু এবং চন্দ্রের সংযোগ থাকছে, মানসিক অবসাদ আনতে পারে আজকের দিনে। স্বাস্থ্যের দ্রুত উদ্ধারের ক্ষেত্রে কিছুটা কঠিন হতে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের ক্ষেত্রেও আজকের দিনে বাদানুবাদ হতে পারে বুধ এবং রাহুর জন্য। মায়ের শরীর স্বাস্থ্য আজকের দিনে ড্যামেজ হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর দিন। বন্ধুদের সঙ্গে কথা মেপে বলতে হবে, নাহলে সমস্যা তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল থাকছে। আজকের দিনে যানবাহন চালানোর ক্ষেত্রে, আগুন বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে, সার্ফ যন্ত্রপাতি, বাড়ি যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকার দরকার আছে। বঞ্চনা চর্বিতি যোগ আছে। চিটিং বাজের পাল্লার উপরে অর্থ চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বৌদ্ধ পুষ্করাংশে থাকায় উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কিছুটা খামতি হতে পারে। ক্যাম্পাসিং যদি থাকে আজকের দিনটায়
সুযোগ হয়তো আসবে, কিন্তু সদ্ব্যবহার করার ক্ষেত্রে আপনার অনীহা থাকতে পারে। তবে সাফল্য কিন্তু যোগ দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। রেজাল্ট যদি বেরোয় তাহলেও ভালো ফল পাবেন বলে মনে করছি। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক উন্নতির জন্য কিছুটা ভালো দেখতে পাচ্ছি, বুধের জন্য হয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তিযোগ বা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাযোগ্য জায়গাও তৈরি হতে গেছে, কিন্তু আজকের দিনে ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। শত্রু কিন্তু আজকের দিনে অত্যন্ত বাড়বে এবং তার কারণে খরচ খরচা হয়ে যেতে পারে আইন আদালতের কারণে। কর্মজীবনের ক্ষেত্রে যারা আছেন সম্মান প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, কিন্তু কাজের চাপও বাড়বে। আবার আপনার অফিসের মধ্যে আজকের দিনটা কিন্তু কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, অতটা ডিস্টার্ব নেই দেখতে পাচ্ছেন। টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন বা আইনের ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো হবে। আর এই সমস্ত ক্ষেত্রে যদি চাকরি ইন্টারভিউ থাকে আজকের দিনে ভালো ফল পাবেন। যারা প্রপার্টি ডিলিংস করেন, গাড়ি কেনাবেচা করছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা লাভবান হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, অনলাইন ব্যবসা বাণিজ্য বা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, দিনটা ভালো হবে বলে মনে করছি। তবে আইনি জটিলতা থাকলে কিন্তু আপনি ফ্যাসাদে পড়তে পারেন আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমটার ক্ষেত্রে আজকের দিনে পরিবারের বড়রা মেনে নিতে পারে প্রেমের ক্ষেত্রটা। আপনার প্রেমের জায়গাটা ভালো হলেও ভ্রমণ করতে যাবেন না একসঙ্গে আজকের দিনে। দাম্পত্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিকটা একে অপরের স্বাস্থ্য হানি হতে পারে, খেয়াল রাখতে হবে। মেন্টাল এবং সেক্সুয়াল যে রিলেশনশিপের ক্ষেত্রে তৃপ্তি কম থাকবে আজকের দিনে। শ্বশুরবাড়ির সঙ্গে সামান্য ঝামেলাও বাড়তে পারে। সন্তানের লেখাপড়া বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সামান্য, প্রথম দিকেই বলেছিলাম সামান্য না, কিছুটা অতটা ডিস্টার্ব নেই আজকের দিনে, মোটামুটি ঠিক আছে। নাতি নাতনির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ডিং ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আর আবারও বলছি, ব্যবসায়িক বা চিকিৎসার কারণে হয়তো ভ্রমণ হতে পারে, কিন্তু চুরির ভয় বা দুর্ঘটনা জনিত ঝুঁকি থাকছে, সাবধানেতে চলাফেরা করবেন। ওয়াশরুম ব্যবহার করা, সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, গাড়ি চালাবেন সাবধানে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে পরিশ্রমের ফল পাবেন, পদোন্নতির খবরও পেতে পারেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ বিকালের আগে শেষ করে ফেলুন। আজকের দিনে কারোর সাথে আলাপ হতে পারে, সেটা আপনার ক্ষেত্রে বেনিফিট দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে রাহু মঙ্গলের প্রভাবে রক্তপাত হওয়ার যোগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে। রান্নাঘরে বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু, রান্নাঘরে কাজকর্ম করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে একটু সতর্ক থাকবেন ভাই। আর রাস্তাঘাটে চলাফেরা করছেন তো একটু চোট আঘাত লেগে যেতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। গাঢ় নীল রং বা আকাশি রং বা আকাশি রং ব্যবহার করতে পারেন। 8, 2, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে ভুলবেন না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে সেটা হলো সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে। সপ্তম ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, কেতু এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে আপনার শুক্রের নক্ষত্র। এই দুটো নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। 2:48 দুপুরবেলা পর্যন্ত কেতুর নক্ষত্র দিয়ে যাবে, তারপরে আপনার শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা 27, তো পজিটিভ জায়গাটা আছে। আর এদিকে আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে পজিটিভ জায়গা। রোপাস র্যাঙ্কিংও আপনাদের ক্ষেত্রে 10.87, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো আপনাদের ক্ষেত্রে থাকবে। রবিদেব 39%, চন্দ্রদেব 32, মঙ্গলদেব 64, বুধদেব 81, বৃহস্পতিদেব 98 এবং শুক্রদেব 45 এবং শনিদেব 16% কাজকর্ম করবে। তো আজকের দিনটা আপনাদের স্বাস্থ্যের বা ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল বুধ এবং রাহুর যে কম্বিনেশন তৈরি আছে এবং মঙ্গল দগ্ধ অবস্থায় আছে, তার জন্য মাথার যন্ত্রণা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থাকলে ভুগে যেতে পারেন, চোখের সমস্যা হতে পারে। তবে বুধ পুষ্করাংশ থাকছে, তাই স্নায়বিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেয়ে যেতে পারেন। সন্তানের জন্য আজকের দিনে শুভ দিন হতে যাচ্ছে। আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বন্ধুদের সাথে আনন্দদায়ক জায়গায় কাটতে চলেছে। আর আপনার তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, চারিদিকে চোখ কান খোলা রেখে চলবেন।
একটু ছোটখাটো ওই আপনার রাহুর প্রভাবে একটু সমস্যা তৈরি হতে পারে, চোট আঘাত লেগে যেতে পারে। আজকের দিনটায় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, প্রিজার্ভ করুন, হারিয়ে যেতে পারে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সোনালী দিন হতে যাচ্ছে আজকের দিনে, ক্যাম্পাসিং থাকলেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, রেজাল্ট আউট হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, প্রথম সারিতে থাকবেন। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে সঞ্চিত অর্থ খরচের প্রবণতা অনেকটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে শনি রবির জন্য। আর এদিকে হচ্ছে বৃহস্পতিদেব আয়ের নতুন উৎস তৈরি করবে। পারিবারিক ব্যবসা যদি থাকে অধিক অর্থ উপার্জনের যোগ থাকছে আজকের দিনে। শেয়ার ও ফাটকা থেকে হুট করে বড় ধরনের সাফল্য পাবেন এটা আশা করবেন না। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার। আর পড়াশোনার ক্ষেত্রে বা ব্যবসার প্রয়োজনের জন্য ঋণের দরকারও হতে পারে হয়তো আজকের দিনে। তো দেখে চলুন। তবে অনুকূল দিন, পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার একটা যোগও থাকছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনার দাপটও বাড়বে, সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তবে সহকর্মীরা কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে আপনার উপরে শত্রুতা তৈরি করতে পারে, একটু খেয়াল রেখে চলুন। কেন মঙ্গল সেখানে একটু রাহু মঙ্গলের প্রভাবে কিন্তু তারা অতটা সাফল্য পাবে না হয়তো, তবুও একটু সতর্ক থাকবেন, চোখ কান করে রেখে চলবেন। আর অফিসেতে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে হয়তো। মিডিয়া, প্রশাসনিক ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে তাহলে আজকের দিনে সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন। ব্যবসায়ী বন্ধু যারা আছেন, খুচরো এবং মাঝারি ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ লাভ হবে। অনলাইন ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। সমস্যা থাকলে সমাধান হয়ে যাচ্ছে, আইনগত সমস্যা ভালো হয়ে যাবে। যারা চিকিৎসক, প্রযুক্তিবিদ এবং পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে রোমাঞ্চক জায়গা তৈরি হতে যাচ্ছে, আনন্দ বজায় থাকবে। আর সঙ্গীর সাথে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। শ্বশুর বাড়ির থেকেও কিছু সাপোর্ট পাবেন। সন্তান যদি কনসিভ করে থাকেন আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। এবং আমরা সন্তান যদি থাকে আজকের দিনে, সেই সন্তানের কার্যকলাপে আপনি গর্ব অনুভূতির দিকে যাবেন, মানসিক শান্তি পাবেন। নাতি নাতনি থাকলে তাদের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে, যদি শরীর খারাপ থাকে ভালোর দিকে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে অ্যাজ বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই, কিন্তু টুকটাক লেগে যেতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সামাজিক সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, পুরানো কোনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, দিনটা আপনার জন্য অত্যন্ত ভাগ্যদায়ক। কর্মক্ষেত্রে বড় কোনো ধরনের দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনারা নীল রং, বেগুনি রং এবং সাদা রংটাও ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 2 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে ভগবান শিবের আরাধনা করবেন, অবশ্যই 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 করে গণেশজির মন্ত্র জপ করবেন, ভালো হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের 6th হাউস দিয়ে চন্দ্র গমন করবে এবং মঘা ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। কেতুর নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। 2:45 পরে শুক্রের নক্ষত্র দেবে। শুক্রদেব স্টেন ধরে বসে আছে, সেদিক থেকে ভালো হবে। কিন্তু তার আগে পর্যন্ত সময়টা যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব এবং রোগের ভাব এবং ইন্টারভিউয়ের ভাব, ইন্টারভিউ থাকলে ভালো হয় সাধারণত। এই সব ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আপনার যে অষ্টক বর্গের ডট সেটা কিন্তু খুবই কম, 22। আর রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 4.79, সেক্ষেত্রেও কমতি আছে। তো সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা কমতির ব্যাপার থাকছে। আর এদিকে মঙ্গলদেব কিন্তু দ্বাদশে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। এবং সেটা পুষ্কাংশে থাকলেও কম্বাস্ট অবস্থায় আছে। শনিদেবও কম্বাস্ট অবস্থায় আছে। আপনার রাশি ভাবে বসে আছে দ্বাদশপতি এবং আপনার হচ্ছে গিয়ে একাদশপতি। তো এই মতো অবস্থায় কি হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে ল্যাথার্জি ভাব আসতে পারে।
চোখের প্রবলেম, পায়ুর প্রবলেম, বাঁ পায়ের প্রবলেম বা পায়ের যে কোনো পায়ের প্রবলেমতে ভুক্তভোগী হতে পারেন, অনিদ্রাজনিত সমস্যা হতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে। এবং আহ, বৃহস্পতি আবার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ দ্রুত সম্ভাবনা থাকছে। তাই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন যদি শরীরে এতটুকু কষ্ট হয়। পারিবারিক ক্ষেত্রে দেখতে গেলে বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাদের। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। বন্ধুদের থেকে আজ খুব বেশি সাহায্য আশা নাও করতে পারেন। আর রাস্তাঘাটে রাহু তো ওখানে থাকছে দ্বাদশে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে এবং কোনো কোনো কাজকর্ম করার সময় একটু সতর্ক থাকবেন। রাস্তা পারাপারের ক্ষেত্রে সতর্ক থাকুন। যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে, ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে, বড় কোনো কোম্পানিতে কাজকর্ম করছেন, যন্ত্রপাতি বড় বড় নিয়ে কাজ করতে হয়, ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে হয়, বিশেষ সতর্কতার দরকার আছে আজকের দিনে। আজকের দিনে শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, আলস্য আসতে পারে আজকের দিনটায়। তবে পুষ্করাংশে বুধ থাকায় টেকনিক্যাল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে ভালো হবে, বিশাল সুযোগ এনে দিতে পারে। পরীক্ষার রেজাল্টও মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। অধ্যবসায় এটা চালিয়ে যান, ভালো হবে। উপার্জনের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দগ্ধ হয়ে গেছে মঙ্গল, সেক্ষেত্রে রবির সঙ্গে, রবি লগ্নে দেখায়, রবি ও লগ্নে থাকছে দ্বিতীয় পতি, দ্বাদশ ভাব, আর এইদিকে রবিদেব, ওইদিকে মঙ্গলদেব। ভাই আজকের দিনে আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুট করে কোনো বিনিয়োগ করলে অর্থক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে আবেদন করলেও মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা। পুরানো বকেয়া অর্থ আদায় হয়ে যাওয়ার জন্য যে চাপ ছিল, পুরানো বকেয়া টাকা আদায় হতে হবে বলে মনে হয় না। আজকের দিনে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। আজকের দিনে শোধ করার জন্য চাপ আসতে পারে, বরঞ্চ আপনি যদি ঋণ আগে থেকে নিয়ে থাকেন তার শোধের জন্য চাপ আসতে পারে। আজকের দিনে চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের বসের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়ে যেতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। আর সহকর্মীদের সঙ্গে বিরোধ বাড়তে পারে। শত্রু বাড়বে আজকের দিনে, গোপন শত্রুতা বাড়তে পারে আজকের দিনটায়। ইন্টারভিউ থাকলে অতিরিক্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর অফিসের প্রেমের ক্ষেত্রে একটু একটু সতর্কতার দরকার আজকের দিনে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্তে আজকের দিনটায় আমি বলবো বাড়তি সতর্কতার দরকার আছে। আজকের দিনে চাকরি পরিবর্তন করতে যাবেন না। ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ দেবেন, কিন্তু আজকেই সুইচ করে অন্য কোম্পানিতে চলে গেলেন, এটা করতে যাবেন না, ভালো হবে না। পেশাগত জীবনে যারা ডাক্তারি, কনসালটেন্সি, ফার্মাসিস্ট এবং এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে আইন আদালত নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় লাভবান হওয়ার যোগ থাকছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছেন, লাভবান হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আইনি জটিলতা অতটা নাও দেখা দিতে পারে। প্রেমের জায়গাটায় চাপ থাকছে আজকের দিনে। প্রেমে বিবাদ, বিতর্ক, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মেন্টাল এবং সেক্সুয়াল ক্ষেত্রে একঘেয়েমি আসতে পারে। শ্বশুরবাড়ির লোকেদের কলকাঠিতে আপনার সংসারে অশান্তি লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রবল যোগ আছে, যদিও বা ভ্রমণের ক্ষেত্রটা প্রবল যোগ আছে। আর ভ্রমণেতে দুর্ঘটনার ভয়ও থাকছে, কেন মঙ্গল রাহু তো বা দ্বাদশ ভাবটাকে প্রভাবিত করছে, তাই খরচ খরচা হয়ে যেতে পারে। গাড়ি খারাপ হয়ে গেল, চালানোর ক্ষেত্রে ভুলভাল হয়ে গেল, ছোট আঘাত লেগে গেল কারোর, তাকে আপনার গুণকার দিতে হলে এরকম ব্যাপার স্যাপার ঘটেও যেতে পারে। আপনার অনেক অর্থ চলে যাবে সেক্ষেত্রে। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, মোটের উপরে শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের চাপ তো বাড়বে, নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে হবে আপনাকে। আচ্ছা, আর রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বৃদ্ধির যোগ থাকছে। আর্থিক ক্ষতি হবে কি হবে না, হবে না, বেঁচে যাবেন আপনি আর্থিক ক্ষতি থেকে। বিকালের পরের দিকটা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছে।
আজকের দিনটায় হলুদ, সোনালী এবং হালকা কমলা রং ব্যবহার করুন। 3-1-7 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে আপনাদের হচ্ছে গিয়ে 1টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, গোল্ডেন টাইম। এই সময়টা কাজে লাগান, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 9830492908, এই যে নাম্বারটা স্ক্রল বারে যাচ্ছে, সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। বা যারা দেখাতে চাইছেন তারা যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করার চেষ্টা করবেন, আনসার পাবেন।